কিছু কিছু মানুষরা যদি এর মধ্যে দিয়ে একটু থেতো করতে পারতাম মনে একটু শান্তি। প্রথমেই দেখো এইরকম একটা র্যাক নিয়েছি, বলো তো এটা কি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও আনছি না, তো আজকে ভাবছি একটু রান্নাঘরটা একটু ডেকোরেশন করব, তো তার জন্য কিছু জিনিসপত্র কিনে এনেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছি রান্নাঘরটা একটু ডেকোরেশন করব। তো পুজো তো সামনে চলেই আসছে, তো পুজোর আগে ঘরটার গোছাতে না একটু ভালো লাগে প্রতিটা মেয়েরই। পুজো আসলে একটুখানি দেখবা সবাই একটু ঘরটার গোছায়, তারপর নিজেরাও একটু সাজিয়ে। তো ভাবছি চলো রান্নাঘরটা একটু ডেকোরেশন করা যাক। আমাদের রান্নাঘরের অবস্থা মোটামুটি, তো ভাবছি একটু ডেকোরেশন করি, তাহলে বেশ সুন্দর লাগবে। তো ওর জন্য কটা জিনিস কিনে এনেছি। তো রান্নাঘরটা মানে কেমনভাবে সাজাই সেটার ভিডিওতে আলাদা আসবে, খুব সুন্দর করে ভিডিওটা করব, তোমরা দেখো। আর এখন কটা জিনিস কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই দেখো এইরকম একটা র্যাক নিয়েছি, 3টে থাকে র্যাক। তো মা এনে দিয়েছে, কেমন লাগছে জানিও। এইগুলো হচ্ছে ভাবছি বড় বড় সব মশলার কোটো ছোটো, সেই সবগুলো এর মধ্যে রাখবো। আর হানা হচ্ছে ছোট আর একটা রাখ, দেখো এই একটা রাখ। কেমন লাগছে কালারটা বলো? আমার তো খুব ভালো লাগছে, স্ট্যান্ডার্ড কালার, বেশ মিষ্টি মিষ্টি কালার। এটা এনেছি তোমার হচ্ছে ছোট ছোট মশলাগুলো এতে রাখবো, আর বড় বড় মশলাগুলো সেটা হচ্ছে ওই রাখটাই রাখবো। তারপরে আনা হয়েছে দেখো একটা হামল দিস্তা, মানে কারেন্ট ফারেন্ট চলে গেলে রাত্রে অল্প স্বল্প রান্না করলে না, তাহলে এটাই বেশ ভালো হয়। কিছু কিছু মানুষরা যদি এর মধ্যে দিয়ে একটু থেতো করতে পারতাম মনে একটু শান্তি পাইতো। তারপরে এনেছি দেখো কোটো, ছোট ছোট মশলার কোটো, ভেতরে আবার একটা চামচ আছে। ছোট ছোট কটা কোটো এনেছি, 6টা মতন আছে, আরো বাড়িতে আরো 6টা আছে। এটা হচ্ছে আকাশি কালারের, আর বাড়িতে আরো 6টা আছে, ওটা হচ্ছে পিঙ্ক কালারের, ওটা দেখালাম না। তো তারপর দেখো একটা ঝুড়ি নেওয়া হয়েছে, এটাই ভাবছি মানে ফল টল রাখবো ফ্রিজের ওপরে, দেখো বেগুনি বেগুনি কালার। আর নিয়ে হচ্ছে একটা লবণের কোটো, কি সুন্দর না এটা। আর হচ্ছে একটা তোমার জগ, দেখো এটাকে খোলাও যায় আর আটকানোও যায়। আর হচ্ছে রয়েছে একটা পর্দা, এটাকে ভাবছি তোমার আমার ঘরেরই জানলার পর্দা কেনা হানা হয়েছিল, বাট একদিনও ইউজ করিনি। এটাকে ভাবছি ফ্রিজের উপরে কভার করব, আর অল্প একটু কেটে তোমার হচ্ছে জানলার সাইডে ওখানটা দেবো, প্রচুর নোংরা হয় তো ওর জন্য ওইখানটা দেবো। আরও টুকটাকি কিছু জিনিস কেনা তোমার বাকি, যেমন ভাবছিলাম একটা বালতি নেব, তো আর একটা হচ্ছে র্যাক নেব, সবজি রাখার গোল গোল র্যাক পাওয়া যায় ওরকম, ভাবছি একটা র্যাক নেব। আর হচ্ছে একটা তোমার বালতি নেব, তো ওইগুলো ভাবছি টাকা পয়সা দিয়ে কিনবো না। আমাদের এখানে না তোমার ওই নাইটি, তারপর হচ্ছে পুরোনো জামা কাপড় নিয়ে আসে মাঝে মাঝে আমাদের রাস্তায়, তো উনি বিক্রি করে ওইসব, তো অনেক পুরোনো জামা কাপড় ঘরের মধ্যে রয়েছে। তো যদি আসে তাহলে ভাবছি ওনার কাছ থেকে একটা বালতি আর একটা ওই গোল গোল সবজি রাখার র্যাক কিনবো, দেখি কবে আসে। মানে আসে, কিন্তু ইদানিং বর্ষা হচ্ছে বলে উনি ঠিক আসছে না, দেখি যদি আসে তাহলে তোমাদেরকে। আর দুটো বোতল, এটা হচ্ছে তেলের বোতল, একটা হচ্ছে সাদা তেল, একটা হচ্ছে সর্ষের তেল। এটা হচ্ছে আমি 7 আপ, কি ছিল জানো ওটাকে কি বলে জানো? ক্যাম্পা কোলা। ক্যাম্পা কোলা, ক্যাম্পা কোলা খেয়েছি ওই বোতল দুটা। স্টিকার দুটো তুলেছে, তেল রাখবো নতুন। আর দেখো দুটো মগ। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, বলো তো এটা কি? এটা হচ্ছে স্টিকার, আমি তোমাদের স্ক্রিনের পাশে দিয়ে দেবো একটা ফটো, দেখে নিও। তো এটা হচ্ছে স্টিকার, এটা আমি এখন খুলছি না, গ্যালারিতে রয়েছে, যখন আমি দেয়ালে মারবো তখন ভিডিও আসবে। এগুলো পুরো মানে দেয়ালে মারলে না মনে হয় পুরো ঘরে পাথর বসিয়েছি। তো ওইখানটা আমি আমাদের যেখানটা রান্নাঘর রয়েছে, তো ওটা আমি রান্নাঘর রাখবো না, রান্নাঘর অন্য জায়গায় নেব। তো
তো ওর জন্য আর পাথর ফাথর বসাচ্ছি না আপাতত। চলুক এইটাই, পরে পাথর টাথর বসাবো আলাদাভাবে। ইচ্ছা আছে করার, দেখি কতদূর কি করতে পারি। কিন্তু এখন ভিডিও টিডিও করছি তো ওই কারণে হচ্ছে তোমার মানে একটু ডেকোরেশন না করলে না ভালো লাগে না, কেমন একটা দেখায় যেন। তো ওই কারণেই হচ্ছে এগুলো কিনে নিয়ে এসেছি। তো সুন্দর ভিডিও আসছে সামনে, তোমরা দেখতে থেকো, ঠিক আছে? আর কিছু আছে না, আর কিছু নেই। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরটা। তো এই দেখো মিট কেসটা কেমন একটা রং হয়ে রয়েছে, সাদা কালারের রং ছিল, বাট রান্না করে সবসময় ধরতে ধরতে না ওখানটা একটা দাগ বসে গেছে, সাদা কালারের আরও বেশি ফুটে গেছে। তো ভাবছি মিট কেসটা একটু রং করব। তো কি কালার করা যায় একটু তোমরা বলো কমেন্ট করে, কোন কালারটা বেশি ভালো লাগবে। তো এই যে হচ্ছে ছোট্টখাট্ট রান্নাঘরটা, এটাকে ভাবছি একটু ডেকোরেশন করব। তো ডেকোরেশন করলে কেমন লাগে সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আরও টুকটাকে কিছু জিনিস কিনবো ভাবছি। তো সেগুলো কিনে তারপর হচ্ছে রান্নাঘরটা সুন্দর করে সাজাবো। তোমরা পুরো ভিডিওটা আসবে, দেখতে থেকো। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিওগুলি খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, লাভ ইউ।